তুমি জানো, ঠিক যেরকম আমরা গোপাল ভাঁড়, পঞ্চতন্ত্র, ঠাকুমার ঝুলি এইসবের গল্প শুনতাম ছোটবেলায় রবিবার, সেখানে আমরা অনেকবার শুনেছি যে কোনো এক তাঁতি, কোনো এক জেলে বা যে কোনো মানুষের কাছে তাদের কাজের সাথে সম্পর্কিত এমন একটা জিনিস থাকতো যেটা ম্যাজিক্যাল হতো, যেটাতে যা চাওয়া হতো সেটা পেত। যেটা আমার এতদূর মনে পড়ছে, এটা জাতার কথা। যে জাতাতে কিছু যেটা চাইতো সেটাই পেত। বা আমরা একটা হাঁড়ি যেটার মধ্যে যে কোনো একটা জিনিস রাখলে সেটা আরো ডাবল হয়ে যেত, ট্রিপল হয়ে যেত, পুরো হাঁড়িটা ভরে উঠতো। ঠিক সেরকম অনেক বছর আগে একজন আর্টিস্ট ছিল, চিত্রকর চিত্রকর না চিত্রকার চিত্রকার হবে মনে হয়। তার কাছে একটা ম্যাজিক্যাল ক্যানভাস ছিল। সেই ক্যানভাসে যাই ছবি আঁকতো সেটা জীবন্ত হয়ে যেত। সেটা জানি না যে ক্যানভাসটা আগে কোনো মানুষ ছিল কি, কিন্তু সেই ক্যানভাসটা কথা বলতে পারতো, ফুললি জীবন্ত মানুষের মতো কথা বলতে পারতো, দেখতে পারতো, মানুষের মনের কথা বুঝে ফেলতে পারতো। তারপর অনেক বছর পর যেই বাড়িতে সেই আর্টিস্ট থাকতেন সেখানে অন্য আরেকজন আর্টিস্ট রেন্টে এলো, রেন্ট নিয়ে ওই বাড়িটাতে থাকতে এলো। অনেক খোঁজার পর স্টোর রুমে একটা খালি ক্যানভাস পড়েছিল। সেটাকে তুলে এনে ছবি আঁকতে শুরু করলো। সময়ের সাথে সাথে এই ক্যানভাসটির বিহেভিয়ারে কিছু বদল এসেছিল। বদল মানে ও যখন অন্যান্য শিল্পীদের, আধুনিক সময়ের শিল্পীদের কাছে অন্যান্য সব গ্যাজেটস দেখেছিল যেগুলোকে টাইম টু টাইম চার্জ দিতে হয়, তখন ওর মনে হলো আমাকে তো তাহলে কি বলে খাটানো হচ্ছে, কারণ আমাকে তো কিছুই করতে হয় না, আমাকে তো কিছুই দেয় না। আমাকে সারাদিন এই ছবি আঁকা প্র্যাকটিস করে, আমি তো কিছুই পাই না। তারপর থেকে ও কিছু কিছু মানুষের মতো অভ্যেস গ্রহণ করতে শুরু করলো বাকিদের থেকে থেকে। যেরকম একটা সময়ের পর ক্যানভাসটির উপর রেখা পড়া বা দাগ পড়া বন্ধ। এবার দাগ পড়া বন্ধ হয়ে গেলে কি করতে হতো? দাগ পড়া বন্ধ হয়ে গেলে তখন আঁকা বন্ধ করে দিতে হতো, স্বাভাবিক ব্যাপার। তখন ওই ক্যানভাসটিকে একা ছেড়ে দিতে হতো বা মানুষের মতো ঘুমাতে দিতে হতো। সে পুরো 8 ঘন্টা পর ঘুম থেকে উঠত, আর তারপরে তার উপরে যাই রেখা টানা হতো, যাই ছবি আঁকা হতো, ওটা জীবন্ত হয়ে উঠত, ওটা জীবন্ত হয়ে উঠত। না, আমি জানি না ক্যানভাসটা এখন কোথায় আছে। আমি আমি একটা ছবি আঁকছিলাম। একটা কারোর মুখ,
আমি জাস্ট কয়েকটা আউটলাইন বানিয়ে তারপর পেইন্ট করতে শুরু করবো। আমি একটা মানুষের মুখ আঁকছি, দেখা যাক কতটা রিয়েলিজম আনতে পারি। আমার আরো আলাদা আলাদা সাইজের ব্রাশ লাগবে এখানে, কিন্তু আপাতত এটা দিয়ে শুরু করা যাক। প্রথমে পৃষ্ঠাটা ভিজিয়ে নেব। প্রথমে আমি একটা ব্লু কালারের বেস মতো বানিয়ে নেব। তুমি কি অফ হয়ে গেছো? মানে তোমার কি ঘুম পাচ্ছে? তুমি তো নর্মাল ক্যানভাস ছিলে, তোমাকে কি করে ঘুম পেতে পারে? আচ্ছা বেশ, ঘুম পেলে তো ঘুমাতেই হবে, আমি ঘুমাতে সাহায্য করছি। খুবই অল্প সময়ের জন্য কিছু ছোট ছোট ইনস্ট্রাকশন ফলো করতে হবে, যাতে খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে। আর কালকে আমি তোমার উপর একটা অনেক সুন্দর ছবি আঁকবো। তোমাকে কোনো ইনস্ট্রাকশন ফলো করতে হবে না, বুঝলে? আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই, তাহলে তোমার আর তাড়াতাড়ি ঘুম আসবে। তার আগে তোমার জন্য আমার কাছে কিছু জিনিস আছে, কিছু না, একটা জিনিস, মানে দুটো জিনিস। তোমার একটা